প্রতি বছর কোরবানি ঈদের দু একদিন পর আমাদের বাড়িতে এই ঝুরা মাংসের পুলি পিঠাটা বানানো হয়। আর এই পিঠাটা খেতে এত বেশি মজা হয়, আমরা সারা বছর এই পুলি পিঠাটা খাওয়ার জন্য মাংসটাকে সংরক্ষণ করে রাখি। আজকে আপনাদেরকে একদম ডিটেলসের রেসিপিটা শেয়ার করব, কিভাবে মাংস সংরক্ষণ করি, কিভাবে এই ঝুরা মাংসটা তৈরি করি, তার সাথে পিঠা। তো দেখেন, এখানে প্রথমেই নিয়েছি আমি গরুর মাংস। এটা কিন্তু গত বছরের। তো এই মাংসটাকে প্রথমে হাড় চর্বি ছাড়িয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে জাল দিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার গরুর মাংসের যে চর্বিগুলো থাকে সেই চর্বির মধ্যে মাংসটাকে ভালো করে জাল দিয়ে শুকনা শুকনা করে নিয়ে এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। ডিপ ফ্রিজে অবশ্যই রাখতে হবে। এরপর যখনই পিঠা খেতে মন চাবে কয়েক টুকরা মাংস নামিয়ে প্রথমে পানির মধ্যে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখলে দেখবেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটা এরকম ফুলে গিয়েছে। তো তখন যেটা করতে হবে, এটাকে কিমা করে নিতে হবে। তো মাংসটা একদম শুকনা শুকনা করে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ডারে দিয়ে একদম মিহি একটা কিমার মতো বা ঝুরঝুরা করে নিব। এদিকে আমি দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিব আমি প্রায় 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এই ঝুরা মাংসের পুলি পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েকটা এলাচ, তার সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি, একটা কালো এলাচ। এগুলো দিয়ে আমি ভাজতে থাকবো। যখন মোটামুটি পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 চা চামচ পরিমাণ আদা বাটা, তার সাথে দিয়ে দিব এখানে রসুন বাটা। তো রসুন বাটা আমি 2 চা চামচ পরিমাণে ব্যবহার করেছি। মশলাগুলো দিয়ে এখন হালকা করে মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। মশলাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এখানে আমি শুকনো মশলা ব্যবহার করব। তার আগে ভালো করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে যখনই এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন দিয়ে দিব এখানে আমি ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়া এখানে আমি 1 চা চামচ ব্যবহার করেছি। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এই পিঠাতে আপনারা কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আমি এখানে 2.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দরকার হলে সামান্য পানি দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে এই ঝুরা মাংসটা খেতে অনেক বেশি টেস্ট হবে। তো আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে যেটা দিব সেটা হচ্ছে গরুর মাংসের মশলা। তো আমি এখানে খুব সামান্য পরিমাণে গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি। আপনারা রেডিমিক্স গরুর মাংসের মশলা দিতে পারেন, আমার বাসায় বানানো ছিল সেটা দিয়েছি, অথবা এখানে গরম মশলার গুঁড়া দিলেও হবে। তো সামান্য পানি দিয়ে ভালোভাবে ভুনা করে নিয়েছি। এখন ব্লেন্ডারে যে মাংসটা আমি ঝুরা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করতে থাকতে হবে। আর সামান্য একটু পানি দিয়েছি 1/4 কাপের মতো। এখন কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে একটু শুকনা শুকনা লাল লাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই পিঠার যে পুর বা ঝুরা মাংস সেটা। তো পিঠার পুরটা কিন্তু একদম রেডি। এখন পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, তার সাথে সামান্য পরিমাণে ময়দা। তো এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, 1 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দেবো এখানে লবণ। তো 1/4 চা চামচ লবণ দিয়েছি। এখন এই উপকরণগুলোকে সামান্য উষ্ণ গরম পানি দিয়ে মেখে নিতে হবে। তো এটা তো সবাই আমরা কম বেশি পারি, মানে ডোটাকে তৈরি করে নিতে হবে পিঠা বানানোর জন্য। অবশ্যই উষ্ণ গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে পিঠাটা ভালো হবে। এখন ভালোভাবে মিক্স করতে থাকতে হবে, আর একটু মথে মথে মাখলে এই পিঠাগুলো অনেক ভালো ফুলকো হয়। তো মাখানো হয়ে গিয়েছে। এখন ছোট ছোট বলের মতো তৈরি করে রুটির মতো বেলে নিতে হবে। একদম ছোট ছোট রুটির আকারে তৈরি করে নিতে হবে। এটাকে আপনারা চাইলে 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে পারেন, তবে আমি রাখছি না। এখন সরাসরি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। ছোট ছোট বলের মতো তৈরি করে প্রথমে, তারপরে একটুখানি শুকনা চালের গুঁড়া বা ময়দা ছিটিয়ে ছোট্ট আকারে, মানে রুটির আকারে গোল করে নিতে হবে। তো যখনই ছোট ছোট রুটির আকারে তৈরি হয়ে যাবে, তখন এর ভিতরে মাংসের যেই পুরটা সেটা দিয়ে আপনারা যে কোনো পিঠার সাজের মধ্যে দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর যারা হাত দিয়ে কাজটা করতে পারেন, তারা তো হাতে আঙ্গুলের সাহায্যেই খুব সুন্দর করে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। তো পিঠাগুলো খুব তাড়াতাড়ি বানানোর জন্য আমি এখানে পিঠার যে সাজগুলো সেগুলো ব্যবহার করেছি। এরকম এগুলো কিনতে পাওয়া যায় 5-10 টাকা করে। আপনারা যে কোনো কাঁচা বাজারে এগুলো কিনতে পাবেন। হাঁড়ি পাতিলে যে দোকানগুলো থাকে সেগুলোতেই পেয়ে যাবেন। তো পিঠাগুলো আমি একত্রে সবগুলোই তৈরি করে নিয়েছি। এখন শুধুমাত্র গরম তেলের মধ্যে ভাজতে হবে। একটা লোহার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর একটা একটা করে পিঠা ছেড়ে দিতে হবে।
তো চুলার জালটা থাকবে এমন যেন খুব বেশি হাই না থাকে, আবার একদম লো না থাকে। বেশি হাই থাকলে কিন্তু পিঠাগুলো ফুলবে না, পুড়ে যাবে। তো এই ক্ষেত্রে চুলার জালটা একদম মিডিয়াম হাইতে রাখতে হবে, আর পিঠাগুলোকে দিয়ে কিছুক্ষণ পর সাথে সাথে উল্টে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন রং চলে এসেছে, আর এভাবে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু দুই পাশ লাল লাল একদম এরকম কালার চলে আসলে বুঝতে পারবেন পিঠাগুলো হয়ে গিয়েছে। তখন এগুলোকে নামিয়ে একদম গরম গরম খেতে হবে। তো এইভাবে আপনারা অবশ্যই পিঠাটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা যদি অনেক বেশি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আপনার টাইমলাইনে একটা শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।